নিয়ে যায় নিয়ে যায়। না 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 নামবে না, ওটাও ঠিক। চলো, কষ্ট কর উঠা। এখনই আমি ওয়ার্কআউট করে আসলাম, হাত পা এমনিতে কাঁপছে। এতদিন পরে গেলে করতে কিছু বললো না? হ্যাঁ না, ওরা সবাই ভিজে গেছে না? আজকে হয়ে যাবে বলে মা, রোদটা যদি ঠিক থাকে তো। উঠছে আর একটু হবে। উল্টিয়ে দিবা নাকি? যাবে যাবে, দুইজন লাগতো, চেঞ্জ করিনি না। আস্তে আস্তে করে নাও, ঠিক করে দাও। হয়ে যাবে বলে আজকের মধ্যেই, যদি রোডটা ঠিক থাকে তো। আজকে তো আবার দেখাচ্ছে দুপুরের দিকে একটু মেঘ মেঘ করবে। এই সাদা গোলাপটা ফুটছে। সূর্যমুখী গাছটা উঠিয়ে দিতে বলবা, আবার নিয়ে চলে আসলো। নিয়ে আসলে কেন? যাও, কাঁদবে। নিয়ে যাও, নিচে কাঁদবে আরো। একবার নেশা নিয়ে গেলে না, বাপরে বাপ। হয়ে গেল, চলো। ওখানে দেখো তিনটা গোলাপ ফুটে গেছে। ওই যে হলুদ তিনটা আছে, পাঁচটা আছে ফুটে গেছে। গোলাপ তিনটা আছে, দেখো পাঁচটা ফুটে আছে। কই? ওইদিকে একটা। একসাথে উঠিয়ে নিয়ে গিয়ে যদি ঘরে সাজানো যায়। নাও, না না না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ওয়ার্কআউট করে এসে নাইটিটা ছেড়ে, বাসি নাইটিটা পরিনি আর, তো একটা ভালো কাঁচা ধোয়া নাইটি পরে আমি গেলাম আগে বড়িগুলো রোদ্রে দিয়ে আসতে। কারণ যেহেতু কালকে বড়ি দিয়েছিলাম, তো সেই বড়িগুলো না মানে ঢেকে দিয়েছিলাম রাত্রে, তো এখন যদি না খুলে দিই তাহলে কিন্তু রোদ পাবে না। ওই জন্য এখন যেটা দিয়ে ঢাকা ছিল সেটা উঠিয়ে নিয়ে এখন রোদেই আছে। সারাদিন মান রোদ লাগলেই হয়তো আমার বড়ি বিকেলের দিকে উঠে যাবে। উঠে যাচ্ছিল, তবে একটু শুধু লেগে থাকছিল জানো। তো ভাবলাম যে না, ওইরকমভাবে তোলার দরকার নেই, নষ্ট হবে। তার থেকে ভালো হচ্ছে পুরোটা রোদ পেয়ে যাক, বিকেলবেলা বসে বসে তখন তুলে নেব। তো বাসন অর্ধেকটা ধোয়া হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। তোর বাবা বললো চা করে দাও, তাই ওর জন্য চা করছি। ও খাবে, জুথিও খাবে। আর আমার চাটা আমি করেছি কিনা আমার মনে পড়ছে না, ভুলে গিয়েছি। যেহেতু এটা হচ্ছে সোমবারের দিন আমি ব্লগ করেছিলাম, হ্যাঁ সোমবারই হবে। তো সোমবারের দিন আমি ব্লগ করেছিলাম, কারণ হচ্ছে আমি না এই কয়েকদিন ব্লগ করিনি আর ভিডিও ছাড়িনি, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো লাগছিল না। কোথায় যাচ্ছ দিদুটা? কোথায় যাচ্ছ? টাটা দিয়ে দিল। কোথায় যাচ্ছ? কোথায়? না জুতো পরতে হবে না, জুতো পরতে হবে না। টাটা, টাটা বল, মুখে টাটা বল। টাটা টাটা টাটা।
বাবার ওগুলো তো হাত দেয় না। তিতলি এগুলো মেলে আসলি না, নিচের ছাদে দিবি। টাটা, এখন আর আসবা না, হ্যাঁ একবারে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি আসবা। কি করবে বুঝতেই পারে না। থাক, চলে গেল, চলে গেল। ব্যাগটাও তো ভারী কম না গো, তো নড়তেই পারে না। এবার টাটা দিয়ে দাও। আমি এখন বসিয়েছি মুগের ডাল, লাউ দিয়ে না হয়ে গেল বেশ কয়েকদিন, একটু লাউ আছে, তো ভাবলাম যে চলো লাউটা দিয়ে মুগের ডাল করে নিই। আর এই যে এখন গরম পড়বে না, লাউ দিয়ে ডাল, তারপরে টক ডাল মানে আম দিয়ে, এইসব মানে এখন এই ডাল টালগুলোই খেতে বেশি ভালো লাগবে। তো একদিকে তো বসিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে ডালটা ভেজে নিলাম। তো ডালটা আমি প্রেসারেই দেবো জানো, মানে কড়াইয়ে সেদ্ধ হতে সময় লাগে, প্রেসারে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মুগের ডাল অবশ্য কড়াইয়ে দিলেও খুব একটা সময় নেয় না, হয়ে যায়। তো প্রেসারেই দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আমার গ্যাসটাও বেঁচে যাবে। আর এখন আমি বসলাম হচ্ছে লাউ কাটতে, আর করবো না আজকে কাঁঠাল চিংড়ি। তো চিংড়ি মাছ এনে রেখেছি, কাঁঠালটাও নিয়ে এসেছি। তো কাঁঠাল চিংড়ি আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে ডাঁটা শাক নিয়েছি 1/2 কিলো, সকালেই নিয়ে আসলাম আমি। আর হচ্ছে সজনে ডাঁটাও নিয়ে এসেছি। তো ডাঁটার শাকটা এখন আর করব না, ডাল করব, কাঁঠাল চিংড়ি করব, আর হচ্ছে সজনে আলু টালু দিয়ে একটু তরকারি করে নেব। আমি হচ্ছে আজ হচ্ছে সোমবার, এই ব্লগটা তোমরা সোমবারের দেখছো, আর আমি এডিট করছি কিন্তু বৃহস্পতিবার। তো কখন কি হয়েছে না হয়েছে আমার সব মাথা থেকে বেরিয়ে গেছে। যতটা পারছি, যতটা মনে আছে তোমাদের আমি বলার চেষ্টা করছি। তো এই যে ডাঁটার শাকের না ডাঁটাগুলো আমার ফেলতে মায়া লাগলো, তো ভাবলাম চলো যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলোকে না একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটু মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে একটু ডাঁটাটা ভাজা করব, একটু চিনি দেবো, মানে মিষ্টি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল, মানে ভালো লাগবে, ঝাল মিষ্টি লবণ ঝাল, ডাঁটাগুলো ভাজা খেতে ভালোই লাগে। তো আমি নিয়ে জানো 250 কুল নিয়ে এসেছি, নারকেলি কুল। তো মানে কুলটা না আমি খাচ্ছিলাম, আমার খিদে পেয়েছিল, মানে আমি ওই ওয়ার্কআউট করে এসে আমি আর কিছু খাইও নি, তো ভীষণ খিদে পেয়ে গেছে। আর হচ্ছে জানো তো তোমাদের তো বললাম এই ব্লগটা সোমবারের করা ছিল। তো সোমবারের তো করা ছিল ব্লগটা, তো তার মাঝখানে তো আমি ব্লগ করিনি। আমার জানো তো বড়ি উঠেও গিয়েছে, আর বড়ি রান্না করে করে খেয়েও নিয়েছি। বড়িটা দুর্দান্ত হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। একা একা মানে করেছি কি না, ভালোই হয়েছে জানো বড়িগুলো। তো এখন এই যে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, একটু হালকা ভেজে নিলাম, যেটা তরকারিতে দেব, কাঁঠালের তরকারিতে। আর একটু চিংড়ি মাছ একটু বেশি করে ভাজলাম, মানে কড়া করে, ওটা হচ্ছে ওর বাবা খাবে। তো চিংড়ি মাছ ভাজতে গেলেই মানে চিংড়ি মাছের কোনো যে আইটেমই করি না কেন আমি, আমাকে ওর জন্য একটু ভাজা রাখতে। আর কাঁঠালের তরকারিতে কিন্তু তেল বেশ খানিকটা লাগে, সেই জন্য একটু বেশি করে একবারে দিয়ে দিলাম। আজকে কাঁঠালটা একদম মানে কি বলবো, কোনো মানে ঝামেলা ছাড়াই করব, মানে আগে ওই ভেজে টেজে উঠিয়ে রেখে ওই ঝামেলার করছি না আমি, একবারে ফোড়ন দিয়ে কাঁঠাল দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এখন আমি ঢেকে ঢেকে ভেজে নেব। আর কাঁঠালে হচ্ছে আজকে দিচ্ছি আমি হচ্ছে জিরের গুঁড়ো, আদা রসুন, আর হচ্ছে একটু ছোট্ট একটা পেঁয়াজ, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়ে এখন দেখো কাঁঠালটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে মশলা টশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে কষে নেব। আর এখানে একটাই কথা বলবো, আমি তাদেরকেই বলবো, মানে জুথি যে পড়াশোনা করছে, পড়াশোনাটা দেখে যাদের খুব কষ্ট লাগছে, যে সংসার ছেড়ে দিয়ে মেয়েটা পড়াশোনা করছে, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, জুথি মাধ্যমিক না, জুথি উচ্চ মাধ্যমিকও দিবে। জুথি যত দূর পড়তে চায় আমি জুথিকে পড়াবো। কারণ হচ্ছে আমার তো নিজের খুবই ইচ্ছা আছে, কার ইচ্ছে থাকে না, সব বাবা মায়ের ইচ্ছে থাকবে যে তার ছেলে মেয়ে পড়াশোনা করুক মন দিয়ে। তা আমিও মা হয়ে চাইবো আমার মেয়ে যতদূর পারবে পড়াশোনা করুক। ওর এখন বয়সটা অনেক অল্প, সংসার ধর্ম ওর পরেও হবে, পড়াশোনা করুক। আর একটা কথা কি বলতো, মেয়েরা ধাক্কা যখন খায় তখনই তার মর্মটা বোঝে, ঠিক আছে? ও আজকে হয়তো ধাক্কা খেয়েছে বলেই, শিক্ষা পেয়েছে বলে ও বলছে মা আমি পড়াশোনা এখন করতে চাই, আমার কোনো দিক আর মন নেই, আমি পড়াশোনা করতে চাই। অনেকে ভাববে পড়াশোনা করে হয়তো উল্টে ফেলবে, হেন তেন অনেক কিছুই বলবে, তবু আমি বলবো যে ও উল্টাক না উল্টাক, ও পড়াশোনাটা করে যাক, আমি এটাই চাইবো।
আর এতে কার কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যার যা হচ্ছে হতে থাকুক, আমার মেয়ে পড়াশোনা করছে, করতে থাকুক। তো এদিকে তো কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, আর এখন দাদুর জন্য আমি খাবার তুলছি। আর কি কি আজকে রান্না হয়েছে তোমাদের চলো সেটাই দেখিয়ে দিই। এখানে হয়েছে ওই যে ডাঁটা শাক নিয়ে এসেছিলাম, তো ডাঁটাগুলো না মানে মনে হচ্ছে ভালোই লাগলো দেখতে, ওই জন্য ডাঁটাটাকে একটু ভাজা করে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি করে। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি, আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। ব্যাস আজকে এটাই রান্না। তো এখন দাদুকে ঝট করে ভাতটা দিয়ে দিই। এখানে দাদুর ভাত বেড়ে নিয়েছি, তো তরকারিগুলো উঠিয়ে দিই, দিয়েই হচ্ছে আমি স্নান করতে যাব। বেবি পড়ালেখা হলো দিদু। লিখো 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 লিখো। ওর প্যাম্পার্সটা চেঞ্জ করে দে, ভারী হয়ে গেছে মনে হচ্ছে। আয় আয় আয়, ওর মাকে ডাকছে। চোখ দেখি চোখ দেখি চোখ দেখি, চোখটা দেখি, চুল দেখি, চুল 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 দেখি। বাপরে এত জোরে টানে না। কোন কোথায় লেন্স বসাবি তুই আবার? বলছি আমি ধরো আমি বাইরে থেকে চশমা ফ্রেমটা কিনে নিয়ে যাব, এবার ওদেরকে দিব, বলবো যে এটাতে আমাকে লেন্সটা বক্সে দাও, দিবে না? দিতে পারে। এই চশমাটা বেশ আমার মা নিয়েছে বলতে এখন। বয়স্ক বয়স্ক লাগছে। হ্যাঁ এই চশমাগুলো চলছে, যে নিচের এই গার্ডটা আছে না, এই জিনিসটা দেওয়াটাই চলছে। কে ওই ওই ওই, এটা পাওয়ার ওয়ালা নাকি? তাহলে পাওয়ার দেয়নি, এটা বুড়োটা, এই বাবাটা। ও কি মজা। হাততালি। বসে পড়ো, বসে 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 দাঁড়াও দাও। এই এই এই, তিতলিকে বকছে এবার। কি মজা। আমি পড়বো তুইও পড়, আমিও পড়ছি, তুইও পড়। হাততালি। তুই ছাড় না, আমি পড়িয়ে দিই, তুই পড় আমিও পড়বো। আর হবে না তোর হাত ছাড়, হাততালি। এটা যেন গ্রিনের মতন হয়ে আছে, গ্রিন, ইয়েস গ্রিন কালারের মতন হয়ে আছে। আমি আসলাম ছাদে, এখনো দেখো বেশ রোদ আছে, এই যে বাম্পার রোদ আছে, কিন্তু কি বলো তো আমার বড়িতে ছায়া পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি বড়িগুলো তুলবো, আশা করছি উঠে যাবে। যা রোদ পড়েছে 2 দিন, এক হাতে হচ্ছে না, দেখাচ্ছি আমি। এই দেখো কত সুন্দর উঠে গিয়েছে, বুঝেছো? এখন আমি তুলে নেব, আজকে আর রাত্রে ফেলে রাখবো না, নিচে নামিয়ে নেব। এই দেখো, এই যে আমার বড়ি ছুটানো হয়ে গিয়েছে, ঠিক আছে? আর বড়িগুলো না এত সুন্দর হয়েছে কি বলবো। কালারটা একটু তোমরা ফিট সাদা দেখতে পাবে না, কারণ হচ্ছে
আমি কুমড়ো না এই বাড়ির জলেই ধুয়েছি, বুঝেছো? এত আয়রন এই জলটাই, ওই জন্য মানে খুব যে একদম ধবধবে সাদা হবে সেটা তোমরা পাবে না দেখতে। এখন দেখো হাওয়াতে কত নোংরা পড়েছে দেখো। এখন এগুলো আমি তুলে নিয়ে চলে যাব, জলে ভিজিয়ে রাখবো, কেচে দেবো, এগুলোতে আবার বড়ি দেবো, ঠিক আছে? আর এখন আমি গাছে জল দিয়ে নিই, তিতলিকে বলি মার্শালটা চালিয়ে দিতে। কি অপরূপ দৃশ্য দেখো, এত সুন্দর লাগছে সূর্যটা, দারুণ লাগছে দেখতে। কি করেছে? ভ্যাসলিন খেয়ে নিয়েছে? কি হয়েছে? ওখানে ছাড়ছিস কেন? পড়ে যাবে তো। কত বদ, দেখ 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 উঠছে, দেখ কত বদ, দেখ। নাম তিতলি নাম, পড়ে টরে গেলে কি হবে ভেবেছিস? নামবে না, বুঝেছ? নামা, ওর মা নেই, পড়তে গেল। আমার জল দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো আমার সাদা গোলাপ, ও দারুণ লাগছে, দারুণ। আর এই যে দেখো ছোট ছোট চারা গাছ বেরিয়েছিল গাঁদা ফুলের, দেখো কি লাগছে কিউট, কত রকমের কালার হয়েছে দেখো। এটা এক রকমের, এটা এক রকমের, দারুণ লাগছে, দারুণ। যাই, বড়িটাকে নিচে নিয়ে যাব, ঠিক আছে? বড়িটা আমার বেশ ভালোই হয়েছে। ওখানে দেওয়া আছে কুল আর কুমড়োর বিচি, রোদ্রে দিয়েছিলাম, ওগুলো নামাতে হবে। দেখো কেমন করে কাঁদছে, দেখো। আসছি আমি, আসছি ছাদে। এখন ছাদে হাউবুজি আছে, ছাদে হাউবুজি আছে, হাউবুজি। আমি আর দিদুন আসলাম ব্লগটা শেষ করতে। সেই সোমবারের ব্লগ, আজ হচ্ছে বৃহস্পতিবার না, আজ হচ্ছে বৃহস্পতিবার। বকছো কেন, বকছো কেন? দিদুনরা তো ভালো। আজকে আসলাম শেষ করতে। দিদুনের শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ। এখন দিদুনকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো। খুবই খারাপ, অতিরিক্ত জ্বর, জ্বরে গা এখনো পুড়ে যাচ্ছে, ঠিক আছে? কাল রাত থেকে জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু তবুও দুষ্টু দুষ্টু যায় না। দেখো একটা মাম দিয়ে দাও তো। দিয়ে দিয়েছে, মাম দিয়ে দিয়েছে। একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। চুল কই, চুল কই? ইসরে বেচারার চুল নাই। কালকে কাঁদলে কতবার, কালকে চুল পাচ্ছিল না, তা কাঁদছিল। চুলটা আমরা বলি তো চুল কই, চুল কই, তো চুল কই চুল কই বলছি, চুল ধরতে পারছে না, সেই জন্য কাঁদছিল। তো ভিডিওটা শেষ করার জন্যই আসলাম। আর দিদুনকে কালকে টাকলু করে নিয়ে আসা হয়েছে। দেখলাম গরম পড়ে যাচ্ছে, আর এখন একটু যত ঘন ঘন একটু টাকলু করা যাবে তত চুলটা না ভালো বেরোবে আর কি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই কয়েকদিন ব্লগ করিনি, কারণ বলো তো ভিউজ এত কম যাচ্ছে, এত কম যাচ্ছে, ওই জন্য মন খারাপ করেই আমি ব্লগ দিইনি। এক থেকে থেকে মনে হচ্ছে ছেড়েই দেবো। আবার ভাবছি কয়দিন দিইনি না, মনে হচ্ছে কি যেন করিনি, আমি কি করিনি। আমার ভেতর থেকে মনে হচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে, কিছু একটা হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে, এরকম লাগছে। তো ভাবলাম যে না চলো, ভিউজের জন্য না, যে কয়জন ভালোবাসো তারা ঠিকই দেখবে, ঠিক আছে? তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কাল থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ করার, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কথাই বলতে দিচ্ছে না, সাবধানে থেকো, টাটা।